গণঅভ্যুত্থানের পর ও গণতন্ত্রকে ধ্বংস করতে নানা চক্রান্ত চলছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭ নভেম্বরের চেতনা উজ্জীবিত হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফুলেল শ্রদ্ধা জানাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ঢল। শুক্রবার সকালে মিঠে রোদ পেরিয়ে সমাধিস্থলে এসে মিলিত হয় সব মিছিল, স্লোগান। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধার মিছিলে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় নেতারা। সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। মাগফিরাত কামনা করা হয় তার আত্মার। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, রাজনৈতিক ব্যবস্থা সহ রাষ্ট্রের বহু বিষয়ে আমূল সংস্কার আনেন জিয়াউর রহমান। বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে গণতন্ত্রকে ধ্বংসের পায়তারা করছে একটি মহল। এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় জানিয়ে নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। দেশে যে অরাজকতা ছিল, দেশে যে নৈরাজ্য ছিল, দেশে যে খুন, রাহাজানি, গুমের রাজনীতি ছিল, সেটার মূলোৎপাটন করে সেই ৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং সাংবাদিকদের কথা বলার অধিকার দেওয়া হয়েছিল। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পেরেছিল। এটাই ৭ই নভেম্বরের মূল চেতনা। এ সময় বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্রকে সংহত রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।